সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। রাজ্যের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের তদন্তে নামল স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার দুপুর প্রায় 12টা নাগাদ রায়গঞ্জের পূর্ব কলেজ পাড়ার একটি বেসরকারি ব্লাড ব্যাংকে আচমকা অভিযান চালায় দপ্তরের বিশেষ দল। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রক্তের লোহিত রক্তকণিকা ও প্লাজমা পৃথক করে ভিন রাজ্যে বেআইনিভাবে বিক্রির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্য জুড়ে একযোগে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। 4 সদস্যের ওই তদন্তকারী দলে ছিলেন জেলার ডেপুটি সিএমওএইচ ডক্টর মলয় যাদব, সঙ্গে ছিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ডক্টর চন্দনা পাত্র সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অভিযানের সময় ব্লাড ব্যাংকের নথি, রক্ত সংগ্রহ ও সংরক্ষণের প্রক্রিয়া, স্টক রেজিস্টার ও রক্ত সরবরাহের হিসেব খতিয়ে দেখেন আধিকারিকরা। রায়গঞ্জের পাশাপাশি রাজ্যের আরও কয়েকটি জেলার বেসরকারি ব্লাড ব্যাংকেও একই সময় তল্লাশি চালানো হয়েছে বলে দপ্তর সূত্রে খবর। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। পুরো বিষয়টি তদন্তের পর বিস্তারিত রিপোর্ট রাজ্য স্বাস্থ্য ভবনে পাঠানো হবে। এই ঘটনায় রক্তদাতা ও রোগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। ব্লাড ব্যাংকগুলির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে ছাত্র যুব আন্দোলনের ঐতিহাসিক সাফল্য হিসেবে তুলে ধরে মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের ঘড়িমোড়ে পথসভার আয়োজন করল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। এসএফআই, এআইডিএসও, পিএসইউ সহ একাধিক ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দাবি করেন, দেশ জুড়ে ছাত্র যুবদের আন্দোলনের ফলে শিক্ষানীতিকে কেন্দ্র করে জনমত তৈরি হয়েছে এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জোরালো হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার, এনটিএ বাতিল, জাতীয় শিক্ষানীতি 2020 প্রত্যাহার এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিও তোলা হয়। এছাড়াও ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্যে বিভিন্ন কঠোর আইনের অপব্যবহারের অভিযোগ তুলে তার বিরুদ্ধেও সরব হন বক্তারা। ভোটার তালিকায় বিচারাধীন বৈধ ভোটারদের নাম অবিলম্বে তালিকাভুক্ত করা, নয়া শ্রম কোড প্রত্যাহার করা, ক্ষেত মজুরদের মজুরি দৈনিক 700 টাকা করা, সারের কালোবাজারি বন্ধ করা সহ মোট 23 দফা দাবিতে হেমতাবাদ বিডিও অফিসে ডেপুটেশন জমা বামেদের। মঙ্গলবার দুপুরে হেমতাবাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। পরে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তকে ডেপুটেশন দেওয়া হয়। স্বপন ঘোষ, হান্নান আলী চৌধুরী, ওয়াজেদ হোসেন সরকার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন উড়ান রায়গঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হলো 3 দিন ব্যাপী বৃক্ষরোপণ উৎসব। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সঞ্জীবনী নামে এই কর্মসূচির আওতায় রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে মোট 301টি গাছের চারা রোপণ করা হবে। সংগঠনের সম্পাদক শুভঙ্কর ঘোষ জানান, শুধুমাত্র গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়, প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংগঠন গ্রহণ করেছে। এই কর্মসূচির জন্য রায়গঞ্জ পুরসভার প্রয়োজনীয় অনুমতি ও সহযোগিতা পাওয়া গেছে বলেও তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 28 জুলাই দুপুর 12টায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবাশিস বিশ্বাস। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য
পরিবেশপ্রেমী ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সনাতন ধর্মের রীতিনীতি ও সংস্কৃতির সঙ্গে বর্তমান যুব সমাজকে যুক্ত করতে উদ্যোগ নিল হিন্দু বাহিনী। মঙ্গলবার রায়গঞ্জের হাসপাতাল মোড়ে অবস্থিত হনুমান মন্দিরে সংগঠনের তরফে প্রায় 500টি হনুমান চালিসা বিনামূল্যে বিলি করা হয়। হিন্দু বাহিনীর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সৌরভ দাম জানান, আজকের প্রজন্ম যাতে নিজেদের শিকড় ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়, সেই লক্ষ্যেই এই কর্মসূচি। তিনি বলেন, আমাদের ধর্মগ্রন্থ, মন্ত্র ও সংস্কৃতি থেকে যুব সমাজ যেন দূরে সরে না যায়। গীতা পাঠ, হনুমান চালিসা পাঠের মাধ্যমে ভক্তি, শৃঙ্খলা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। মন্দির চত্বরে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সংগঠনের কর্মীরা উপস্থিত ভক্ত ও পথ চলতি মানুষদের মধ্যে চালিসা বিতরণ করেন। হিন্দু বাহিনীর নেতৃত্ব জানিয়েছে, আগামী দিনে জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানেও একইভাবে ধর্মীয় পুস্তিকা বিলি ও পাঠচক্রের আয়োজন করা হবে। মঙ্গলবার শিলিগুড়ি শহরে বড়সড় অভিযান চালালো আয়কর দপ্তর। শহরের নিউ রামকৃষ্ণ সেবা সদন সহ একাধিক বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ও চিকিৎসা কেন্দ্রে একযোগে তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকেরা। সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে হানা দেন গোয়েন্দারা। অভিযানের আওতায় পড়ে নিউ রামকৃষ্ণ সেবা সদন, পাশাপাশি শহরের আরও কয়েকটি নামী বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসা প্রতিষ্ঠানে নথিপত্র খতিয়ে দেখা হয়। আয়কর দপ্তর সূত্রে জানা গেছে, এই অভিযানের মূল উদ্দেশ্য আর্থিক লেনদেনের স্বচ্ছতা যাচাই করা। হাসপাতাল এবং নার্সিং হোমগুলির আয় ব্যয়ের হিসাব, ব্যাংক লেনদেন, রোগীদের থেকে নেওয়া অর্থ এবং অন্যান্য নথিপত্র খুঁটিয়ে দেখেন তদন্তকারীরা। কোথাও হিসেবের গরমিল রয়েছে কিনা সেই বিষয়টিও নজরে রাখা হয়। সূত্রের খবর, অভিযানের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার, রেজিস্টার এবং গুরুত্বপূর্ণ নথি পরীক্ষা করা হয়। বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই প্রক্রিয়া। আয়কর দপ্তরের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে আধিকারিকরা জানিয়েছেন, সংগৃহীত তথ্য যাচাইয়ের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই আকস্মিক অভিযানের জেরে শিলিগুড়ির স্বাস্থ্য মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।